তো আমরা একটু আজকে কথা বলবো হচ্ছে কনফার্মেশন কিছু ক্যান্ডেল নিয়ে। তো ক্যান্ডেলের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় পার্ট আমরা বলতে পারি। তো ফারিয়া পরিচিতির মধ্যে আপনাদের ক্লিয়ার করছেন যে আমরা নেক্সট টাইম থেকে বেসিক টু অ্যাডভান্স করবো। আর আশা করি যে কয়েকটা ক্লাস করছেন আর আপনারা যারা ডিপোজিট নাম্বার নাই, ডিপোজিট করতে যাচ্ছেন বা রিয়েলে আসতে যাচ্ছেন, আমরা এক কথায় বলি যে আমরা কখনো সিগন্যাল নিয়ে আসক্ত করি না। আপনারা যারা ভিআইপিতে আছেন, আমরা পার্সোনালি ভাবে যে অ্যানালাইসিস দেওয়া হয় সেই অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড দেয়। এবং যারা বিগিনার, যেমন আপনারা ধরেন বিগিনার, আপনারা নতুন ব্যালেন্স নিয়ে আসেন, তো একটু ব্যালেন্সটাকে হার্ড করার জন্য আমরা সারাদিনে দুই একটা বা তিনটা সিগন্যাল দিই, যেটার মাধ্যমে আপনারা একটু স্বাবলম্বী হতে পারবেন। কিন্তু আমরা লং টাইমের জন্য আপনি যদি চিন্তা করেন, তাহলে আমরা কখনোই কখনোই কাউকে সাজেস্ট করবো না যে আপনি সিগন্যালের মাধ্যমে আসক্ত হন। কারণ সিগন্যালে আপনি সীমিত সময়ের জন্য প্রফিট ধরে রাখতে পারবেন, লং টাইমের জন্য কখনোই প্রফিট ধরে রাখতে পারবেন না। তো এই কথাগুলো আসলে না বললেই নয়, বা যারা বিষয়গুলো বোঝে না, সিগন্যালের পিছনেই ছুটে সারাদিন, তো তাদেরকে এই জন্য এই কথাগুলো বললাম। যারা বিগিনার আছে তারাও দেখবেন যে না হলেও 20-25টা এরকম গ্রুপে জয়েন থাকে ম্যাক্সিমাম। তো আমরা আজকে কিছু কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে কথা বলবো। তো আমরা সকলেই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা জানি। ধরেন এটা একটা সাপোর্ট, প্লাস এটা ধরেন একটা রেজিস্ট্যান্স। তো আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, তো সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা গত ক্লাসে সুইজার টপ এবং সুইজার বাটন নিয়ে কথা বলছি, যেগুলো হচ্ছে মার্কেটের মধ্যে কেমন কাজ করে আপনারা হয়তো জানেন। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে আসেনি, আপনারা দেখে আসবেন। প্লাস আজকে কিছু কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে কথা বলবো। যদি এই ক্যান্ডেলগুলো আপনাদের এরকম ভাবে তৈরি হয়, তাহলে আপনারা কনফার্মেশন এন্ট্রি নিতে পারবেন, এর ব্যতীত আপনি এন্ট্রি নিতে পারবেন না। আমি আজকে প্রথমত ডোজি ক্যান্ডেল নিয়ে কথা বলবো। আর ডোজি ক্যান্ডেলের কনফার্মেশন, এতদিন আমরা ডোজি ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আমরা এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আজকে সরাসরি ডোজি ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে কথা বলবো। ঠিক আছে? ধরেন এটা আমরা ধরলাম একটা ডোজি ক্যান্ডেল, অনেক বড় একটা ডোজি ক্যান্ডেল ধরেন এরকম ভাবে। আর ডোজি মূলত হয় হচ্ছে একদম চিকন। এটা ধরেন একটা ডোজি, প্লাস এর উপরে কিছু ক্যান্ডেল। ধরেন আমরা আকৃতি দিয়ে আপনাদের দেখানোর ট্রাই করি, তাহলে আপনারা বুঝবেন। বিষয়গুলো প্র্যাকটিক্যাল যদি আপনাদের করানো না হয়, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তো ধরেন এটা একটা ডোজি ক্যান্ডেল, হঠাৎ করে বেয়ারিশ ক্যান্ডেল থেকে এটাও একটা বেয়ারিশ হয়ে গেছে। আমি কালার গুলো পরিবর্তন করে দিই। ধরেন এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, তিনটা বেয়ারিশ ক্যান্ডেল, প্লাস এখানে যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে, এই ডোজি ক্যান্ডেলটাও ধরেন যে বেয়ারিশ। ঠিক আছে? তো একটা বেয়ারিশ ক্যান্ডেলের পরে বা একটা বেয়ারিশ ট্রেন্ডের পরে যখন একটা বেয়ারিশ আপনার ধরেন একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, সেই ডোজি ক্যান্ডেলের আমরা যখন ক্লোজ করে, ধরেন 15 মিনিট টাইম ফ্রেম আমরা সবসময় সাজেস্ট করি, যদি আপনি সর্বনিম্ন, আমরা যেহেতু স্কালপিং ট্রেড করি বা ছোট ছোট প্রফিট নেই, $3-4, $5, 0.01 লটে এরকম প্রফিট নিয়ে যারা আপনার বের হয়, তাহলে আমরা কিন্তু স্কালপিং ট্রেডার। তো আপনারা সাজেস্ট করি যে 15 মিনিট টাইম ফ্রেম এটা দেখতে পারেন। যদি ম্যাক্সিমাম টাইম ভালো একটা অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনার 1 ঘন্টার ব্যতীত কোনো কিছু নেই। তো এরকম একটা ডোজি ক্যান্ডেল হওয়ার পরে নেক্সট ডে যদি একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখি, যে ধরেন এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, তো সেই বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশন আমরা নিব এইভাবে, বা একটা বাই এন্ট্রি কনফার্মেশন নিব এইভাবে, যখন এই যে আমরা এটা ডোজি ক্যান্ডেলের যে সর্বোচ্চ উইক, সেই সর্বোচ্চ উইকে আমরা একটা যদি হরিজন্টাল রে লাইন দিয়ে দিই, তাহলে আমরা বুঝবো যে ধরেন এই ডোজি ক্যান্ডেলের উপরের যে লাইন, এটা হচ্ছে ধরেন আপ, এটা হচ্ছে ডাউন, বা ক্লোজিং প্রাইস, আপনার হচ্ছে ওপেনিং প্রাইস, এগুলো আমরা বলি না, আমরা হচ্ছে ধরেন আমরা বলতেছি যে হাই পয়েন্ট এবং লো পয়েন্ট। তো উপরেরটা যেহেতু হাই, তো সেই হাই পয়েন্টে আমরা যদি একটা হরিজন্টাল লাইন বা হরিজন্টাল রে দিয়ে দিই, তো কনফার্মেশনটা নিব আমরা এইভাবে, যে ধরেন পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা, ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা যদি এই উইকের উপরে গিয়ে ক্লোজ দিয়ে দেয়, যখনই ক্লোজ দিয়ে দিবে আপনি একটা ছোট্ট কনফার্মেশন নেবেন এইভাবে, যে ধরেন এখানে একটা সাপোর্ট এরিয়া, ধরেন এখানে একটা সাপোর্ট এরিয়া, প্লাস ওই দিন মেবি আপনাদের বুঝাইছিলাম, যদি ট্রেন লাইন থাকলেও না থাকলেও কোনো সমস্যা নেই, থাকলে আরো বেশি স্ট্রং হয়। এবং যদি না থাকে, সেক্ষেত্রে আপনি স্কাল্পিং এর ক্ষেত্রে শর্ট টাইমের জন্য এভাবে প্রফিট নেবেন। যখন আমরা দেখি যে এখানে একটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল, দেওয়ার পরে নেক্সট ডে যখন একটা ক্যান্ডেল তৈরি হয়, তখন কিন্তু এই ক্যান্ডেলের সোজাসুজি বা এটার বরাবর একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে একটু উপরে যায়, উপরে যাওয়ার পর ঠাস করে ডাউনে চলে আসে। এই যে ডাউনটা মারে,
যখনই ডাউন দাঁড়াবে তখন আমরা এখানে কি করব, একটা বাই এন্ট্রি নিয়ে নিব। নেওয়ার পরে দেখবেন যে আপনার টিকে টিকে মার্কেটে চলে যাবে উপরে, এবং নেক্সট টার্গেট আপনি রাখবেন হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গা রাখবেন টিপি। আর এসএল রাখবেন হচ্ছে এই যে ডোজি ক্যান্ডেলের বডি, এই ডোজি ক্যান্ডেলের বডি আপনারা এই জায়গায় হচ্ছে আপনারা রাখবেন হচ্ছে এসএল। ঠিক আছে, এটা থাকবে হচ্ছে এসএল, এবং এটা থাকবে টিপি, এবং এটা থাকবে হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, আশা করি আপনি বুঝছেন। তো ম্যাক্সিমাম টাইমে আমরা এইভাবে একটা ডোজি ক্যান্ডেলের কনফার্মেশন নিব, প্লাস আরেকটা ক্যান্ডেলের যদি আমরা কনফার্মেশন নিতে চাই, এই একটা ডোজি। কেউ যদি চান ভাইয়া আপনারা স্ক্রিনশট সুন্দরভাবে নিয়ে রাখতে পারেন, সময় দিচ্ছি না। আর এখন যদি আমরা আরেকটা ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে কথা বলি, তো সেটা আমরা রাখতেছি এইভাবে, যে ধরেন আমরা একটা ব্যারিশ মার্কেট দেখি। আচ্ছা যাই হোক, আমরা ব্যারিশ নিয়ে কথা বললাম, এখন বুলিশ নিয়ে কথা বলি। যে ধরেন আমরা একটা আপট্রেন্ড মার্কেট দেখতে পাচ্ছি এইভাবে, কন্টিনিউ মার্কেট এভাবে আপট্রেন্ডে যাচ্ছে, সরি এভাবে কন্টিনিউ মার্কেট আপট্রেন্ডে যাচ্ছে। যাওয়ার পরে ধরেন যে একটা ক্যান্ডেল দিল, সেই ক্যান্ডেলটা হচ্ছে এরকম ভাবে, আমরা হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, আমরা সকলেই জানি। তো আমরা কোনো ক্যান্ডেলের আজকে নাম জানবো না, আমরা ক্যান্ডেলটা কেমন হলে আমরা কি এন্ট্রি নিবো সেটা দেখবো। আর যেটা বললাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কেউ যদি স্ক্রিনশট না নেন বা না নেওয়া হতে পারে, আমি এটা ডিলিট করতেছি না, সাইটেই আছে, পরে নিতে পারবেন। তো ধরেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হয়ে গেল একটা বেয়ারিশ ক্যান্ডেল, এবং সেটার উইক হচ্ছে এরকম। ঠিক আছে, এটার উইক হচ্ছে এরকম। এটা হয়তো একটু বাম দিকে হয়ে গেছে, যাই হোক এটা এক্স্যাক্টলি ভাবে করানো হচ্ছে না। তো ধরেন এখানে একটা ক্যান্ডেল, বা এটা ক্যান্ডেলটা হচ্ছে এরকম এত বড়, এটা উইকটা হচ্ছে এরকম, এরকম ম্যাক্সিমাম টাইমে হয়। হওয়ার পরে আমরা দেখলাম যে এরপরে যে ক্যান্ডেলটা হয়েছে, সেই ক্যান্ডেলটা হয়েছে ধরেন এরকম ছোট, এরকম ছোট, এটা উইকটা হচ্ছে অনেক ছোট। ঠিক আছে, এই উইকটা হচ্ছে অনেক ছোট। এখন আমরা দেখতেছি মোটামুটি মার্কেটে একই জায়গায় বারবার ঘুরতেছে, একই জায়গায় বারবার ঘুরতেছে, এরকম কিন্তু অনেকবার হয় যে একটা আপডাউন মার্কেট চলতেছে এবং রেজিস্ট্যান্স, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। ঠিক আছে, ধরেন এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স মার্কেট, এবং এই ছোট ছোট ক্যান্ডেল এখানে হইতেই আছে, হইতেই আছে, আবার এখানে আসতেছে। হওয়ার পরে দেখতেছেন যে এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এখানে ওপেনিং প্রাইস, এখানে ছোট্ট করে আবার একটা হচ্ছে। তো আমরা কি জানি যে আমরা উপরে রেজিস্ট্যান্স বা সাপোর্টে যেটা উইক, সেই উইক বরাবর আমরা একটা লাইন ড্র করব। ঠিক আছে, সেই উইক বরাবর একটা লাইন ড্র করতেছি। যখনই আমরা এইটুকুর মাঝখানে যতবার ক্যান্ডেল হোক, আমরা কোনো এন্ট্রি নিব না, বা এন্ট্রি আমরা খোঁজার ট্রাই করব না। আমরা এন্ট্রি নেব কখন, যখন এই লেভেলটাকে ক্রস করে দিবে, তখন আমরা এটাকে কনফার্মেশন এন্ট্রি হিসেবে নিতে পারবো। এই সবগুলো ক্যান্ডেল মিলে কিন্তু নাম আছে, আমি নামটা এক্স্যাক্টলি বলতেছি না, কারণ অনেকেই নাম বললে মাইন্ডে নেন যে আসলে কি আমরা কি বাইনারি শিখতেছি নাকি। তো যারা ট্রেড সম্পর্কে একটু নলেজ কম, তারা এই কথা বলে। তো এটা হচ্ছে একটা সিচুয়েশন, অনেক সময় এরকম সিচুয়েশনে আপনারা পড়েন। এই সিচুয়েশন হলে কনফার্মেশন এইভাবে এক কথায় আমরা মার্কেটের মধ্যে ওই যে সুইচার যে টপ বা সুইচার বাটনটা নিয়ে কথা বলছি, ওটা ছিল হচ্ছে এরকম, যে ধরেন এটা একটা আপার লাইন, এবং নেক্সট ডে একটা ক্যান্ডেল থাকে হচ্ছে ছোট, এখান থেকে আমরা রেজিস্ট্যান্স থেকে একটা কনফার্মেশন নিয়ে নিই। এটা আমরা নেক্সট গত ক্লাসে কথা বলছি। তো আর এইটা ক্লাসে আমরা কথা বলতেছি কি, যখন রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হবে। রিভার্সাল ক্যান্ডেল কি কি, হ্যামার, ইনভার্টেড হ্যামার, সুইচার, তারপর স্পিনিং টপ, স্পিনিং বাটন, বাটন হয়ে হচ্ছে আপনার সাপোর্টে, এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। তো আপনারা যদি গুগলে সার্চ করেন, আপনারা এরকম অসংখ্য রিভার্সাল প্যাটার্ন পাবেন। রিভার্সাল প্যাটার্নে আপনি কনফার্মেশন নেবেন কিভাবে, কনফার্মেশন নেওয়ার জায়গা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনার রিভার্সাল যে প্যাটার্নটা হবে, সেই প্যাটার্নটাকে যখন ব্রেক করবে, এবং সেটা ক্লোজ করতে হবে, শুধু ব্রেক করলে হবে না। অনেক সময় হয় কি, এটা ব্রেক করে ফেললো, বাবা উইক দেওয়ার পরে এইদিকে ক্যান্ডেলটা ক্লোজ দিল, এটা করলে এবার হবে না। যখন এখানে আপনার 1 ঘন্টার ক্যান্ডেল দেখেন, 15 মিনিট টাইম ফ্রেম ক্যান্ডেল দেখেন, বা 30 মিনিটে দেখেন, যেটাই দেখেন না কেন, ক্যান্ডেল ক্লোজ দিতে হবে এক্স্যাক্টলি। ক্লোজ দেওয়ার পর নেক্সট টাইমে যখন এখানে ক্যান্ডেলটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে একটু তো উপরে যাবে, উইক নেওয়ার জন্য উপরে যাবে, এটা একদম কনফার্ম। উইক নেওয়ার জন্য অন্তত হইলেও এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার উপরে হইলেও মার্কেটে যাবে বা যায়, এটা আমরা দেখি। যাওয়ার পরে যখনই যাবে, তখন আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারি, এবং নেক্সট টার্গেট আমরা রাখবো হচ্ছে ডাউন, এরকম ভাবে। ঠিক আছে, এক্স্যাক্টলি মার্কেটে দেখবেন এরকম ভাবেই হয়ে থাকে। ঠিক আছে, তো একসাথে যদি কেউ চান ভাই, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
আমি এক্সট্রা ভাবে কোনো কিছু করতেছি না, আপনারা যদি চান নিয়ে নিতে পারেন। তো এই দুইটা হইলো আমরা বেয়ারিশ বুলিশের ক্যান্ডেল কনফার্মেশন। আরেকটা ক্যান্ডেল নিয়ে একটা ছোট্ট করে কথা বলি, আমরা 11টার ভিতরে শেষ করবো, আধা ঘন্টার ভিতরে। যেহেতু আমরা 30-এ ক্লাস শুরু করতে পারিনি, একটু এদিক ওদিক হয়ে গেছে, আপনার জয়েন করতে লেট করছেন যার কারণে। এখন আরেকটা ক্যান্ডেল নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সেই ক্যান্ডেলটা হবে এরকম। আমরা সবাই মারুবুজু ক্যান্ডেল নিয়ে পরিচিত, ঠিক আছে? সবাই মারুবুজু ক্যান্ডেল নিয়ে আমরা পরিচিত আছি। প্লাস আমরা সবাই ইনভার্টেড হ্যামার, আমি এগুলো কথা বারবার বলতেছি কারণ এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্ন, সরি, রিভার্সাল ক্যান্ডেল। তো রিভার্সাল ক্যান্ডেল আমরা যখন মার্কেটের মধ্যে দেখি, এটা হিউজ পরিমাণে কাজ করে, এবং সেটার আমরা যদি দেখি সেটা মার্কেটের মধ্যে প্রফিটেবল হবেই, আমরা কনফার্মেশন, এটা আপনারা যদি নেন তাহলেই হতে পারে। এখন একটা মারুবুজু ক্যান্ডেল আমি যখন দেখি, এই মারুবুজু ক্যান্ডেলের উপরে যখন আরেকটা এরকম ভাবে ক্যান্ডেল হয়, বা ধরেন পরপর এখানে 2 থেকে 3টা ক্যান্ডেল এরকম ভাবে হয়েছে, ঠিক আছে? এরকম ভাবে 3টা ক্যান্ডেল হয়েছে আপনার, হওয়ার পরে এখানে উইক হচ্ছে অনেক ছোট ছোট, উইক হচ্ছে ম্যাক্সিমাম টাইম দেখেন যে এতটুকু, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইম এতটুকু আপনার ক্যান্ডেল। আচ্ছা, এটা একটু কি ছোট্ট এক কথায় ছোট ছোট ক্যান্ডেল। তো এই ছোট ছোট ক্যান্ডেল, সরি সরি, এক কথাই আপনার হচ্ছে ছোট ছোট উইক, সরি, ছোট ছোট উইক, এরকম বড় বড় ক্যান্ডেল যখন তৈরি হয়, ধরেন না এটা একটা বুলিশ, ধরেন এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আমরা যদি এটা গ্রিন দিয়ে দিই তাহলে আপনারা বুঝবেন, ধরেন যে এটা গ্রিন কালার বা এক কথায় বুলিশ ক্যান্ডেল। এখন এই 3টা বুলিশ ক্যান্ডেল যখন আমরা দেখব, তখন আমরা বুঝে নিলাম যে এখানে হচ্ছে বায়ারের প্রেশার অনেক বেশি। ক্যান্ডেলগুলো আবার ছোট হলে হবে না, ধরেন যে আপনি চিন্তা করলে এতটুকু এতটুকু হবে না। যদি এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্যান্ডেলগুলো উইক হয় অনেক ছোট ছোট, তখন আমরা ধরে নিব এখানে বায়ারের প্রেশার হিউজ পরিমাণে, বায়ারের প্রেশার অনেক বেশি। তো বায়ারের প্রেশার যখন অনেক বেশি থাকে, তখন এই জায়গাটা হয়ে যায় অনেক স্ট্রং। তো এই যে ফুল যে ক্যান্ডেলটা, আমরা ফুল ক্যান্ডেলটা আমরা মার্ক না করে নিয়ে নিচের যে অংশটা আছে, শুধু এই অংশটা আমরা কি করে নিব, মার্ক যদি করে নেই, তাহলে আমরা প্রিভিয়াসলি ভাবে আমরা যদি যতই যাব তখন আমরা এখানে সাপোর্ট পাবোই পাবো, ঠিক আছে? তো নেক্সট নামে মার্কেটটা যখন এখান থেকে আবারও রিভার্স নেওয়ার জন্য এই পজিশনে আসবে, তখন এটা হবে আমাদের বাই পয়েন্ট বা বাই এন্ট্রি, ঠিক আছে? এই জায়গাটা হবে আমাদের বাই এন্ট্রি বা একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট, 80% স্ট্রং সাপোর্ট, ঠিক আছে? তো যাই হোক, 57 বাজে মোটামুটি, আমি অনেকক্ষণ কথা বললাম। তো শেষের দিকে কিছু না কথা বললি নয়, যেহেতু আমরা শেষের দিকে, আপনারা যারা অ্যাডভান্স ক্লাসগুলো মোটামুটি একদম প্রথম থেকেই করতেছেন, আশা করি বিষয়গুলো কাজে আসবে। তো এগুলো হচ্ছে মার্কেটের মধ্যে আমরা অনেক ক্যান্ডেল দেখি, সেই ক্যান্ডেলগুলো কনফার্মেশন। তো লক্ষ লক্ষ, মিলিয়ন ট্রিলিয়ন অনেক ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এতগুলো ক্যান্ডেল তো আর আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব নয়।